যা হবে সেটা হবে, তোমাকে আত্মসমর্পণ করতে হবে। এখানে শত শত স্টুডেন্ট আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর স্বতন্ত্র সহসভাপতি প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। নিজের রুমমেটকে হত্যার উদ্দেশ্যে আক্রমণের অভিযোগে হাজী মোহাম্মদ মহসিন হল প্রশাসন বাদী হয়ে এই মামলা দায়ের করে। আজ বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মামলার এজাহার সূত্রে জানা যায়, হাজী মোহাম্মদ মহসিন হলের 462 নম্বর কক্ষের বাসিন্দা মোহাম্মদ রবিউল হককে সিনিয়র শিক্ষার্থী হওয়ার সুবাদে জালাল বিভিন্ন সময়ে হয়রানি করতেন। এজাহারে আরও বলা হয়, গত রাত আনুমানিক 12:30টার দিকে জালাল কক্ষে প্রবেশ করে উচ্চ শব্দে চেয়ার টানাহেঁচড়া করতে থাকেন এবং লাইট জ্বালিয়ে রবিউলের ঘুমের ব্যাঘাত ঘটান। রবিউল সকালে লাইব্রেরিতে যাওয়ার কথা বলে জালালকে আস্তে শব্দ করতে অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তর্ক বিতর্কের এক পর্যায়ে জালাল রবিউলকে প্রথমে কাঠের চেয়ার দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করেন। রবিউল হাত দিয়ে তা প্রতিহত করলেও কপালে জখম হয়। এরপর জালাল কক্ষের একটি পুরনো টিউবলাইট দিয়ে পুনরায় রবিউলের মাথায় আঘাত করতে গেলে তা বুকের বাম পাশে লেগে ভেঙে যায়। পরবর্তীতে সেই ভাঙা টিউবলাইট দিয়ে জালাল আবারও আঘাত করতে গেলে রবিউল বাম হাত দিয়ে তার ঠেকানোর চেষ্টা করেন এবং জখম হন। প্রক্টর সাইফুদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে জানান, পৌনে একটার দিকে আমি একটা খবর পাই যে মহসিন হলে একটা ঘটনা ঘটেছে এবং একটা ছাত্র আহত আছে হাসপাতালে এবং জালাল রুম বন্ধ করে আছে। আমি সাথে সাথে আমার মোবাইল টিমকে খবর দেই, ওয়াকিটকিতে। মোবাইল টিম এখানে চলে আসে। চলে আসার পরে ঠিক একটার কিছু পরে আমাকে মহসিনের প্রবোস ফোন দেন যে ভাই এরকম একটা ঘটনা, আমি যাচ্ছি। আমি বলি আপনি যান এবং আপনার সকল হাউস টিউটরদের জড়ো করেন, সবাইকে ওখানে যেতে বলেন, আমার মোবাইল টিম ওখানে আছে। তো উনি যাওয়ার পরে পরিস্থিতি যখন একটু খারাপ হয় তখন আমরা পুলিশে খবর দিই। আমি ফোন করি পুলিশকে, উনিও প্রবোস্টে ফোন করেন। দেন তারপরে পরিস্থিতি যখন আরও জটিল হয় তখন আমি এবং আমার সহকারী প্রক্টর জনাব ইসরাফিল প্রাং আপনারা দেখেছেন, আমরা হলের ভিতরে যাই এবং আপনারা পরবর্তী পরিস্থিতি জানেন। তাকে আমরা মোটামুটি আপনাদের সকলের সহযোগিতায় তাকে বের করে থানায় পাঠানো হয়েছে। সেখানে আপনি যেটা জানতে চাইলেন যে কি পদক্ষেপ, হল প্রশাসন বাদী হয়ে মামলা করবে। হলের প্রবোস্ট, 2 জন হাউস টিউটর এবং কর্মকর্তারা থানায় নিয়ে গেছেন পুলিশের সাথে, পুলিশ সহযোগে, এবং সেখানে মামলা হবে। মামলার পরবর্তী যে প্রক্রিয়া সেটা প্রচলিত আইন অনুযায়ী চলবে। তার প্রার্থীতা থাকবে কি থাকবে না সেটা ইলেকশন কমিশন তাদের যে বিধিবিধান আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। কাজে এটা একমাত্র তাদের এখতিয়ার। দ্বিতীয়ত, তার বিরুদ্ধে আমিও এখানে এসে শুনলাম, আপনারা দেখলেন যে তার বিরুদ্ধে এর আগে অনেক অভিযোগ ছিল, প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। এখন প্রশাসন কি ব্যবস্থা নিয়েছেন সেটা এই মুহূর্তে অন স্পট বলা আমার জন্য ডিফিকাল্ট, বিকজ আমি প্রশাসনকে ওভারসি করি, হল প্রশাসন, কিন্তু ভেতরে ঢুকে খবর আমি হয়তো জানি না। বাট এই কেসটা যখন আসবে, শিক্ষার্থীরা যদি এই আজকের রাতের ঘটনার পরে পুনরায় আমাদের কাছে আসে, তখন আমরা এটা খতিয়ে দেখার জন্য উপাচার্য মহোদয় হয়তো নির্দেশ দিবেন, একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে ব্যাপারটা খতিয়ে দেখার জন্য উনি হয়তো একটা কমিটি করে দিবেন, এই জাতীয় কিছু করবেন। স্যার, হল প্রভোস্টের পদত্যাগের দাবি উঠছে, এখানে স্লোগান দেওয়া হচ্ছে। আমিও সেটা দেখেছি, শুনেছি, এবং আমিও দেখলাম হল প্রশাসনের বিরুদ্ধে, বিশেষ করে প্রভোস্টের বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে স্লোগান দিয়েছে। এটা আপনারা দেখেছেন এবং আমরা নিবৃত্ত করেছি, এবং তাদের স্লোগানের মুখে হল প্রভোস্ট একসময় বলেছেন ঠিক আছে উনি পদত্যাগ করবেন। বাট আমরা দেখি শিক্ষার্থীরা, আমি ওদের আহ্বান জানিয়েছি আজকে দিনে কোনো এক সময় উপাচার্য মহোদয়ের সময় নিয়ে ওরা যদি আসে ওদের দাবি দেওয়া বলুক, কারণ আমরা তো শিক্ষার্থীদের কথা শুনতে চাই, তাদের কথা না শুনে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। তো আর আজকে এই মুহূর্তে যেহেতু ওরা একটু উত্তেজিত ছিল, ওরা একটু পদ্ধতিগতভাবে আসুক, দাবি দেওয়াগুলো সুস্পষ্ট নিয়ে ডেফিনেটলি আমরা ওদের দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল থাকবো। স্যার, একটু সংক্ষেপে জানতে চাই কি ঘটলো, কেন ঘটলো, আপনি কি জানলেন? আমি যেটা জেনেছি সেটা হলো 2 জনের মধ্যে মারামারি হয়েছে, একজন আরেকজনের আঘাত করেছে, টিউবলাইট না কি দিয়ে আঘাত করেছে, এবং আমি যেটা শুনেছি সেটা হলো চরমভাবে আহত হয়েছে, বুকের এই দিকে বোধহয় মাসেল গেছে, এটা ঢাকা মেডিকেলে ভর্তি আছে, এইটুকুই আমি শুনেছি।